এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় লাইলাতু নিসফে শাবান। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাস আসলে বিশেষ করে আমাদের এই জনপদে শবে বরাতের প্রসঙ্গটি চলে আসে। আজকে আমরা অনুষ্ঠানের যে শিরোনাম নির্ধারণ করলাম সেটা হলো লাইলাতুন নিসফে শাবান। নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, আমরা এভাবে কেন শিরোনাম নির্দেশ করলাম। শুরুতে আসুন আজকের বিজ্ঞ আলোচকের সাথে এই বিষয়ে আমরা কথা বলি। লাইলাতুন নিসফে শাবান আমরা কেন বলছি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের একটি পরিভাষা এবং এ নামেই মূলত এই রাতের কথা বলা হয়েছে। আর এই বিষয়টি আমাদের দেশে শবে বরাত হিসেবে প্রচলিত। তো সেজন্য আমাদের আসলে বোঝা দরকার যে আসলে এই রাতের নামকরণটার বিষয় নিয়ে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। শবে বরাতটা মূলত এটা একটা ফার্সি শব্দ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। যেহেতু আমাদের এই পাক ভারত উপমহাদেশে ফার্সি ভাষার একটি প্রাতিষ্ঠানিক রূপ ছিল এক সময়, যে কারণে ফার্সির প্রচলনটা বেশি ছিল, যে কারণে হয়েছে এই প্রচলনের কারণেই বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে যেহেতু ইসলামের যেই সম্প্রসারণ হয়েছে, তাদের মাধ্যমে এই শব্দেরও সম্প্রসারণ হয়েছে। ফার্সি শব্দের সব মানে হলো রাত, আর বরাত এটা উর্দু এবং ফার্সি দুই ভাষায় ব্যবহৃত হয়, ভাগ্যকে বলা হয়। আরবিতে আমরা যখন ব্যবহার করি তখন বলি লাইলাতুল বারাআত। তখন যদি বারাআত যদি শব্দটা বলি তখন হয় মুক্তি, আর লাইলাত শব্দ অর্থ হলো রাত, তখন হয় মুক্তি রজনী, যেটার উপর ভিত্তি করে কবিরা অনেক কবিতা লিখেছেন। তো শবে বারাত যদি হয় তখন হয় ভাগ্য রজনী ফার্সি শব্দে, লাইলাতুল বারাত যদি হয় তখন হয় মুক্তি রজনী আরবি ভাষায়। আর হাদিসের পরিভাষায় যেটা রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, এখানে না আছে ভাগ্য না আছে মুক্তি। এখানে এই দুইটার কোনোটাই এখানে পাওয়া যায় না, বরং এখানে পাওয়া যাচ্ছে যে শাবান মাসের মধ্য চন্দ্র রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হলো হাদিসের এবং কোরআনের অথবা অভিধানিকভাবে এটার ব্যাখ্যা। এখন যদি আমরা আসি যে এই শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাআত বলি, এর গুরুত্ব কতখানি, কোরআনে কি আছে? প্রথমত কথা হলো এ প্রসঙ্গে কোরআনে কোনো বর্ণনা নেই। এখন যদি কেউ প্রশ্ন করে বা বিভিন্ন আমাদের ভাইয়েরা বিভিন্ন চ্যানেলে হয়তো আলোচনা, হয়তো আমাদের অনেক বোনেরা ভাইয়েরা শুনবেন, হয়তো রাতের বেলা শুনবেন, দিনের বেলা শুনবেন, যে শবে বরাত সম্পর্কে কোরআনে এই আয়াত সেই আয়াত, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারিমে শুধু একটি সূরার একটি আয়াতকে কেন্দ্র করে আলোচনা করা হয়, সেটা হলো সূরা দোখান। সেখানে বলা হয়েছে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে যে ব্যাখ্যাটা করা হয় যে হামিম এটা তো আলাদা শব্দ, অক্ষরগুলো এগুলির অর্থ নেই, হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণমালা। ওয়াল কিতাবিল মুবিন, এরপরে বলা হয়েছে কিতাব, বলা হয়েছে কিতাবে মুবিন, বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আর স্বাভাবিকভাবে ইংরেজি বলি, বাংলা বলি, আরবি বলি, প্রোনাউনটা তখনই ব্যবহার করা হয় যখন এই প্রোনাউনের আগে কোনো নাউনকে ব্যবহার করা হয়ে যায়। শব্দের সৌন্দর্যতার জন্য
নাউনকে বারবার ব্যবহার না করে প্রনাউনকে ব্যবহার করে বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি করা এটা হয়, ভাষারীতি। ভাষারীতি। তো কোরআনে কারিমে যখন বলা হয়েছে ওয়াল কিতাবিল মুবিন, এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে কিতাবে মুবিনের কথা, কোরআনে কারিমের কথা বলা হয়েছে। এরপরে গিয়ে বলা হয়েছে ইন্না আনজালনাহু, এই প্রনাউনটাকে মেনশন করা হয়েছে ওই কিতাবে মুবিনের দিকে তথা কোরআনের দিকে। ফি লাইলাতি মুবারাকা, লাইলাতে মুবারাকা বরকতময় রজনীতে অবতীর্ণ করা হয়েছে। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করতে গিয়েই আমাদের অনেক মুফাসসির এবং অনেক আমাদের দেশীয় ভাইয়েরা, বিজ্ঞ ওলামায়ে কেরাম, ওনারা বলছেন এই লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, আমি তাদের কথাকে আমি একেবারে ফেলে দিব না, তারা নিজের থেকে বলেননি। অর্থাৎ অসংখ্য মুফাসসিরিনে কেরাম, একে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে নিয়ে এই বর্তমান সময় পর্যন্ত মুফাসসিরদের মধ্যে এক দুজন তারা বলেছেন যে লাইলাতুল মুবারাকা মানে হলো শবে বরাত। সেটার ব্যাখ্যা দিয়েছেন যে বরকতময়, সেটা হয়তো আগে একটা ডিস্ট্রিবিউশন চূড়ান্ত অবস্থা পরে রমজানে। কিন্তু সমস্ত মুফাসসিররা, একেবারে সমস্ত মুফাসসিররা বলেছেন যে না, এটা অগ্রহণযোগ্য একটি কথা। কেন? কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, স্পেশালি লাইলাতুল কদরে একেবারে সূরা নাজিল করা হয়েছে। এবং এই লাইলাতুল কদরটা কি তার যে এক্সপ্লেইন করা হয়েছে, সেই ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে এই রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং কোরআন অবতীর্ণের জন্য তো আলাদা রাত সেটা নির্ধারণ করা আছে, এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত। 2 নম্বর কথা হলো কোরআন দীর্ঘমেয়াদী শাহরে রমাদানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অবতীর্ণ করেছেন, সে ব্যাপারে বলা হয়েছে সম্মিলিতভাবে। আর তো সারা জিন্দিগি ভর 23 বছর জীবনীতে অবতীর্ণ করা হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াতের ব্যাখ্যা সূরা দুখানের পরবর্তী আয়াতে বলা হয় যে সমস্ত কাজগুলো, এটার ব্যাপারে তো কোরআন এবং হাদিসের অগণিত ব্যাখ্যা এবং হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে লাইলাতুল কদরের কথা। দুর্ভাগ্যবশত আমরা আসলে লাইলাতুল কদরকে আমরা মূল্য না দিয়ে আমরা লাইলাতুল বারাআত, শবে বরাত, এটাকে আমরা মূল্য দিচ্ছি। এটা হলো কোরআন, এবং তার মানে হলো কোরআনে লাইলাতুল বারাআত বা শবে বরাত সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, যেটা এটা অনুমান নির্ভর বক্তব্য। হাদিসের মধ্যে এবার আসি, হাদিসের মধ্যে কি পাওয়া যায়? হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে কিছু হাদিস আছে। এই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। কিছু হাদিসের ব্যাপারে বলেছেন যে এই হাদিসগুলো দাঈফ, কিছু হাদিসের ব্যাপারে বলা হয়েছে সহিহ বলেছেন, কোনোটা হাসান, এক একটা এক এক পর্যায়ের হাদিস। এখন যেই হাদিসটাকে নিয়ে মূলত কথা বলা হয়েছে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে। এখন সুমু লাইলা কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা, অধিকাংশ মুহাদ্দিসরা বলেছেন এই হাদিসটি দাঈফ তথা দুর্বল। এখন দুর্বল হাদিসের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? এই হাদিসের বর্ণনা, অর্থাৎ বর্ণনা ধারাবাহিকতা, কার থেকে কে, এই ধারাবাহিকতার ভিত্তিতে দাঈফ বলা হয়েছে, দুর্বল বলা হয়েছে। তো এই দুর্বল হাদিসের ব্যাপারে আমরা কি আমল করব কিনা? এই আমলের ব্যাপারে বর্তমান সময়ের মুহাদ্দিসরা যেটা বলছেন, তারা বলছেন যে হাদিস যদি দুর্বল হয় আর সেই হাদিসটি যদি আমলিয়াতের হয়, ফজিলতের হয়, তাহলে সেটা কেউ আমল করতে পারে, কিন্তু এটাকে এসেনশিয়াল মনে করে নেওয়াটা এটা হলো অন্যায়। আরেকটা বিষয় কি, এখানে একটা সুন্দর সিস্টেম আছে, এই হাদিসের উপরেই যদি আমল করতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার পদ্ধতি ছিল দুটো। এক তো হলো মাহে রমাদান ছাড়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, সেটা হলো রজব এবং শাবান, অর্থাৎ রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যেটা শাবান এবং রজবে রাখতেন, বিশেষ করে শাবানে রাখতেন। তো এটা হলো একটা বর্ণনা। আরেকটি কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, আর প্রতি মাসে চন্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন, মধ্য চন্দ্র অর্থাৎ 13, 14, 15। এখন প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এটা তো বিখ্যাত। আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হলো, মুসলিমের হাদিস, যে আপনি সোমবার দিন কেন রোজা রাখলেন, তো কেন রোজা রাখেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি রোজা রাখি, মুসলিমের বর্ণনা।
আর বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে প্রতি সপ্তাহে ইউরাজু আমালু বনি আদম ফি কুল্লি উসবুইন ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, যে সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার দুদিন বনি আদমের আমল নামাকে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়। ওয়া আনা উহিব্বু আন উরাজা আমালি ওয়া আনা সাইম, আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আর আমি ভালোবাসি, আমি পছন্দ করি যে আমার আমল নামাটা আল্লাহ পাকের কাছে উপস্থিত হবে, যে আমি এমত অবস্থায় যে আমি রোজা অবস্থায়। সুতরাং এই দুটি রোজা সপ্তাহে রাখতেন, আর প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসে তখন মুসলিম উম্মার জন্য যেটা করণীয় সেটা করতে পারেন। তাহলে 13 রাখবেন, 14 রাখবেন, 15 রাখবেন। তাহলে অটোমেটিক্যালি যদি আমি মনে করি আমি শবে বরাত পালন করছি, সেটাও আমার হয়ে যাচ্ছে 3টি রোজা আমি রাখার মাধ্যমে। আপনার কাছ থেকে এতক্ষণ আমরা লাইলাতুন নিসফে শাবান বা মধ্য শাবানের রজনী প্রসঙ্গে কিছু কথা আমরা শুনলাম। শাবান মাসের তো একটি গুরুত্ব আছে। আমরা জেনেছি যে রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শাবান মাসে। তো শাবান মাস আসলে তো আমার রমজানের প্রস্তুতি নেব আমরা। তো শাবান মাসে যাদের পক্ষে সম্ভব হয় তারা বেশি বেশি রোজা রাখবেন। এই দিক থেকে মাসের একটি গুরুত্ব অবশ্যই নির্ধারিত হয়েছে। আরেকটি বিষয় হলো যে ভাগ্য রজনী। তো আমরা তো জানি বিশেষ বিশেষ দিন তো আসে মানুষের কল্যাণের জন্য, তো ভাগ্য রজনী আছে এবং এই বিষয়ে তো একটি সূরা নাজিল হয়েছে, সূরা আল কাদের। তাহলে শাবানে আমরা বেশি রোজা রাখার চেষ্টা করব, রমজান মাসের প্রস্তুতি নিব, আর ভাগ্য রজনী আমরা অন্বেষণ করবো বোধহয় রমজান মাসে। এই বিষয়ে কিছু বলবেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। যখনই রজব মাস আসতো তখনই এই দোয়াটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বেশি বেশি করে পড়তেন। আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মধ্যে কিন্তু বারিক লানা ফি রজব ওয়া শাবান দুটো মাসকে ইনক্লুড করা হয়েছে। তো রজব এবং শাবানের বরকতটুকু আমাদেরকে আল্লাহ তুমি দিয়ে দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত নিয়ে যাও, পৌঁছে দাও। তো সুতরাং আমরা আসলে এই শাবান মাসে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব, এটা হলো একটা। আর আপনি যে প্রসঙ্গ বলেছেন ভাগ্য রজনী, ভাগ্য তালাশ করা, স্পেসিফিক ভাগ্য তালাশ তো সেটা আমরা করবই, সেটা লাইলাতুল কদরে করবই। তবে আজকে আমরা যখন কথা বলছি, আমরা যখন ইবাদতে যাচ্ছি, আমরা যখন জানামাজে দাঁড়াচ্ছি, আমরা যখন নিসফে শাবান পাচ্ছি, আমরা যখনই পাচ্ছি যে অবস্থাতে, আমাদের সেক্ষেত্রে কি আমরা কি ওই একদিনের আশায় বসে থাকবো? আমাদের ভাগ্য রজনীটাকে আমরা কিভাবে কি করতে পারি? এই ক্ষেত্রে আসলে সুন্দর একটা সমাধান আছে। সমাধানটা হলো এই যে আসলে মূলত আল্লাহ পাক এই শাবান মাস সম্পর্কে, এই নিসফে শাবান সম্পর্কে ওলামায়ে কেরাম যে হাদিসটি বলেন, এই হাদিসটি আসলে এই রাতের জন্যই শুধু নির্ধারিত না। ওই যে বললেন ভাগ্য রজনী, বা ভাগ্য রজনী বলতে কি অর্থাৎ আমার কল্যাণ, আমার কল্যাণ কামনা করা, আমার ভালো হওয়া, আমার পরিবার, সন্তান, সারা দেশ, সারা বিশ্ব, এটাই তো আমার কল্যাণের, এই তো ভাগ্যে আমি চাই, আমার যা চাওয়া। এটা আসলে হাদিসে যেটা বলা হয় যে আল্লাহ পাক এই রাতে নেমে আসেন, আসলে এটা এই রাতের জন্য না, এটা হলো প্রতি রজনীতে শেষ ভাগে নেমে আসেন। বুখারীর একটা বর্ণনা আছে, কয়েকটা সনদে বর্ণিত হয়েছে, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যে প্রত্যেক রজনীতে, শেষ রজনীতে যখন রাতের 1/3 বাকি থাকে, তার মানে এখনকার আমরা ধরতে পারি যে 3টা থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, যে কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিয়ে দেব। তার মানে ওই শেষ রজনীতে যদি আমি আল্লাহর কাছে যদি ধর্ণা ধরি, তাহলে আল্লাহ আমার ডাক শুনবেন। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ পাক কোরআনে যেটা বলছেন, শাহরু রমাদান আল্লাযী, এই আয়াত যখন অবতীর্ণ হয় এরপরেই কিন্তু এভাবে বলা হয়েছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি কাছেই আছি। আর সে আজিমে আল্লাহ, কিন্তু তার ক্ষমতা সর্বত্র, তার কর্তৃত্ব সর্বত্র। তো এই অবস্থার মধ্যে তাকে ডাকতে বলো, যখনই আমাকে ডাকবে, কেউ তোমাকে প্রশ্ন করে, ইহুদিরা বা যারাই প্রশ্ন করে, বলো আমি কাছে আছি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখনই সে ডাকবে তখনই আমি ডাকে সাড়া দিয়ে দিব। তবে এখন এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, ফালিয়াস্তাজিবু লি, আমি তো তার ডাকে সাড়া দেব, কিন্তু তার সাথে আমার একটা কমিটমেন্ট আছে, সে যেন আমার ডাকে সাড়া দেয়। ফালিয়াস্তাজিবু লি, সে যেন অবশ্যই জবাব দেয় আমার জন্য, তার মানে আমি যখন ডাকি সে যেন আমার ডাকে সাড়া দেয়। এখন প্রশ্ন হলো, লাইলাতুন নিসফি মিন শাবান পাওয়ার পর আমাদের সমাজের মানুষরা কি করে? সারা বছর আল্লাহ পাক প্রতিদিন 5 বার আল্লাহ পাক ডাকছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকছেন, আমরা কেউ তার ডাকে সাড়া দিচ্ছি না। বলা হয়েছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি, আমরা প্রতিদিন 5 বার করে আমাকে ডেকেছেন, আমি একবারও সাড়া দিইনি। আজকে লাইলাতুন নিসফি মিন শাবান হোক, যেদিনই হোক না কেন, বা আমরা যখনই এটা পাই, সেই সময় যখন আমরা এশা পড়লাম না, মাগরিব পড়লাম না, আসর পড়লাম না, সারাদিনের কোনো ওয়াক্ত নামাজ পড়লাম না, আমি রাত 10টা থেকে 11টা 12টা থেকে শুরু করে আমি নফল নামাজে দাঁড়িয়ে গেলাম। এরপরে ঠিক যখন 3টা বাজলো, তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলল, তুমি অনেক পড়েছো, অনেক নফল পড়েছো, এখন তুমি ক্লান্ত, তুমি এবার একটু বিশ্রাম নাও, উঠে তুমি তারপর বাকিটা করো। শয়তান আমাকে ঘুম পাড়ানোর জন্য আমাকে বিছানায় নিয়ে গেল। বুখারীর অন্য একটা বর্ণনা আছে যে শয়তান শেষ রজনীতে বান্দাকে আরামে ঘুম পাড়ানোর জন্য হাত পা টিপতে থাকে। তো এইভাবে আমাকে যখন ঘুম পাড়িয়ে দিবে, অথচ আল্লাহ বলছেন আমি এখন দেব, তখন আমি নিতে পারলাম না, শেষ সাথে আমি ঘুমিয়ে আছি। আসলে এই কথাগুলো প্রসঙ্গে অনেকগুলো চিত্র চলে আসে। আসলে বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ অবশ্যই, এবং তারা জেনেও ধর্ম পালন করে, না জেনে দেখে দেখেও ধর্ম পালন করে, এবং তারা বিশেষ বিশেষ রজনীতে বিশেষ ফায়দা ফাজিলত পাওয়ার জন্য কিছু তালাশ করে। তো দেখা যায় শবে বরাত আসলে, অর্থাৎ মধ্য শাবানের রাত্রি আসলে, এই জনপদে মানুষ অনেক কাজ করে, দলে দলে তারা বেরিয়ে পড়ে মসজিদে যায়, তারপর অনেকে আতশবাজি পোড়ায়, অনেকে কবরে যায়, কবর জিয়ারত করে। এবং মোটামুটি এমনও দেখা যায় যে সারাদিনের এই যে কর্মপ্রবাহ, এতে ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়ে, ফজর নামাজ অনেকে পড়তে পারে না। তো আমাদের ইবাদতের ক্ষেত্রে সেই বিষয়টি জানতে হবে। আমরা আপনার থেকে জানলাম যে মধ্য শাবানের যে রাত্রি, শুধু এটা নয় যে পুরো শাবান মাসটা গুরুত্বপূর্ণ। এ মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, আমরা রমজানের প্রস্তুতি নেব, আর শেষ রাতে জেগে আবাদত করে, তো প্রত্যেক দিনের প্রত্যেক রাতেরই তো বিষয় এটা, সেটা আমরা করব। এবং আপনি সুস্পষ্ট পবিত্র কোরআনের দলে দিয়ে বললেন ভাগ্য রজনী, সেটা আমরা রমজান মাসে আমরা কদর তালাশ করব, এবং সেটা সূরা কদরে সে বিষয়ে বর্ণনা আছে। তো আমার অনুষ্ঠানের একবার শেষ দিকে, তো এই মধ্য শাবানের রজনী, এটাকে কেন্দ্র করে বিশেষ কি কোনো ইবাদত আছে? আসলে হাদিসের দ্বারা প্রমাণিত তেমন কোনো ইবাদত নাই। ওই যে বললাম কিছু দুর্বল হাদিসের ভিত্তিতে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা বর্ণিত হাদিস, যে আমি আল্লাহর নবীকে আমি রেফারেন্স দিচ্ছি না, যেহেতু শেষ সময়ে বলছেন, তো আমি আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম, আমি তারপরে আমি বাকি গোরস্থানে পেলাম, এরপরে আসলে এই বর্ণিত একটা হাদিস আছে, এটাকে জয়ীফ অনেকে বলেছেন। এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে অনেকে কবর জিয়ারতের কথা বলেন। তো আসলে কবর জিয়ারতটা আসলে নির্ধারিত কোনো দিনের সাথে খাস না, কবর জিয়ারতটা হলো যে কোনো দিন যাওয়া। আর কবর জিয়ারতটা আসলে মাইয়েতের প্রয়োজনে না, কবর জিয়ারতটা হলো জীবিত মানুষের প্রয়োজনে। আর মাইয়েতের প্রয়োজন তো দোয়া। হ্যাঁ, আর মাইয়েতের জন্য যেটা, সেটা হলো আমি আমার ঘরে বসে আমি দোয়া করতে পারি। তো স্পেসিফিক আজকের মানে, অর্থাৎ আপনি যে বিষয়টা কথা বলছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান করণীয় কি, যেহেতু আমাদের দেশের মানুষ কিছু করতে চায়, সেজন্য আমি বলছি সেটা হলো যে আপনি নামাজ কখনো আগে পড়েন নাই বা একেবারে ইরেগুলার ছিলেন, তো ভাই কিংবা বোন যেই হন না কেন, আপনি আজকে থেকে আপনি নামাজে দাঁড়াবেন, আজকে থেকে এরাদা করবেন যে আমি আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না। এটা হলো আপনার ইবাদতের প্রথম একটা মাধ্যম। এটা আমি মনে করি আমার দর্শক যারা আছেন, যে আজকে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন আপনি নিয়ত করবেন যে আজকে আমি নামাজে দাঁড়ালাম, আজকের পর থেকে আমি আমার নামাজ ছাড়বো না। 2 নম্বর হলো মা বাবার কথা, ওই যে জিয়ারতের কথা আছে, যে আপনি তাদের জন্য আজকে মন খুলে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সহ হাদিস দ্বারা প্রমাণিত অসংখ্য দোয়া আছে। এই দোয়াগুলো বছর যে কোনো দিন করতে পারবেন, আজকেও করতে পারেন। মানে আজকেরটা হলো প্র্যাকটিস, জানি মানে আগামীতে করবেন, সেটার জন্য একটা আমাদের একবার শেষের দিকে চলে এসেছে। তো এইরকম করা, আর ওই শেষ সাথে ওঠার অভ্যাসটা, যেহেতু আজকে অনেকেই জেগে থাকবে বা এই রাত উপলক্ষে অনেকেই জেগে থাকে,
সুতরাং আপনি মানে আমাদের শেষ রাতে উঠতে হবে, জি, এই তাড়াতাড়ি অভ্যাসটা ঘুম করা। আসতে হবে জি। এবং শেষ রাতে আল্লাহর কাছে আমাদের চাইতে এবং হবে। ফজর নামাজটা যেন যথাসময়ে অবশ্যই পড়তে পারি আমরা, এদিকে খেয়াল রাখবো। এই বার্তা নিয়ে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে চাই। ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। লাইলাতুন নিসফে শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এবং সামনে যে পবিত্র রমজান মাস আসছে সে মাসের আমার প্রস্তুতি এই মাসে নেব। আসুন আমরা ধর্ম পালনের ক্ষেত্রে আমরা সঠিক বিষয়টি জানি এবং আমাদের ইবাদত যেন দলিল ভিত্তিক হয়, এই আহ্বান রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।